তিনটে ওনার বিশেষণ, কুমারী, ডক্টরেট এবং সততার প্রতি। প্রথম ওখান থেকে খসে গেল হোর্ডিং থেকে ৫-৭ বছরের মধ্যে সুভাষদার গুতোয়। সুভাষদা মানে আমাদের সুভাষ চক্রবর্তীর কথা বলছি। সুভাষদা বললো, মমতার স্বামীকে দেখবা, আসো আমাকে কয়, আসো আমার লাগে, আসো দেখতে যদি চাও আসো আমার সাথে, চলো ওদিকে চলো। যাই হোক, সুভাষদার কথা মমতার কান পর্যন্ত চলে গেল। সুতরাং মমতা ওর ছেলেদের বললো, কুমারী কুমারী বাদ দে। আমি বারবার মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করেছি যে, মমতা তুমি যে ডক্টরেটটা হলে কোথা থেকে হলে? ও নামই বলে না, কোন কোথা থেকে হলো। আর নাম বলবি তো তুই। আমি যাদবপুর থেকে হয়েছি, আমি কলকাতা থেকে হয়েছি, আমি রবীন্দ্র ভারতী থেকে হয়েছি, আমি শান্তিনিকেতন থেকে হয়েছি। ওই মমতা যখন অনশনে বসেছিল, ওই পার্থ রোজ আমার ঘরে আসতো। ওই ঘরে মমতাকে কি করে অনশন থেকে তোলা যায়। ওই দিদিমণি ওখানে শুয়ে শুয়ে ফিস খাচ্ছে, ফালতু ফালতু শুয়ে খাচ্ছে না। যখনই খিদে পাচ্ছে পেছন দিকে চলে যাচ্ছে, পেছনে দরজা মতো করে রেখে দিয়েছে, ওই দরজা দিয়ে পেছনে চলে যাচ্ছে। যখনই খিদে পাচ্ছে কি আবার চলে আসছে। তো আমি একদিন মিটিংয়ে বলেছিলাম, হাওয়াই স্যান্ডেল উনি কেন পড়েন? তখনই আমি দেখছি ওই সমস্ত কম্পিউটার আজকাল তো সব পাওয়া যায়, যে আমি এমএলএ হিসেবে ভোটে দাঁড়ালে আমার কত টাকা, আমাকে লিখতেই হবে। মমতা সাহেব লিখেছে পার্লামেন্টের মেম্বার হিসাবে, মমতার 22 লক্ষ টাকা দিল্লির একটা পার্লামেন্টের ব্যাংকে আছে। আমি তখন মিটিংয়ে বলেছিলাম যে, যার কোনো 22 লক্ষ টাকা ব্যাংকে থাকে তাকে কোন হাওয়াই স্যান্ডেল পড়তে দেখেছেন? এ কেউ পড়ে? যদি ডাক্তার না বলে আপনার পায়ে কোনো রোগ আছে, পায়ে রোগ আছে, আপনি হাওয়াই পড়ুন, তা না হলে পায়ের রোগ আপনার সারবে না। মুখ্যমন্ত্রীর পায়ে অসুখ আছে, বেরাম আছে, সেই জন্য মুখ্যমন্ত্রী হাওয়াই স্যান্ডেল পরে ঘুরে বেড়াচ্ছে, 7 দিন অন্তর ফোন চেঞ্জ করে। She has got a criminal bent of mind. বাবা, আমি মমতা ব্যানার্জি আমার চোখে ফাঁকি দেবে? কি মাল বুঝুন, কি ধরনের যন্ত্রণা বুঝুন।